এই ছবিটা তো দেখলেন, অন্যদিকে আবার এসআইআর এর হিয়ারিং কেন্দ্রে সেখানেও তৃণমূলের দাদাগিরি। চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি তো আবার দাবি করছেন যে বিএলএদেরকে শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকতে দিতে হবে। শুধুমাত্র চুচুড়াতে নয়, জেলায় জেলায় এই গুন্ডামির ছবি, এই দাদাগিরির ছবি দেখা গেল, যেখানে নির্বাচন কমিশন একদম স্পষ্ট করে দিয়েছে যে শুনানি কেন্দ্রের ভেতরে কারা কারা থাকতে পারবেন। তারপরেও এত গাজোয়ারি কিসের জন্য শাসক দলের? যদি বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। তৃণমূল বিধায়কের হুমকিতে বন্ধ হয়ে যায় এসআইআর হিয়ারিং। হুগলির চুঁচুড়া মগরা ব্লক অফিসে ভোগান্তি। তৃণমূলের দাবি, নিয়ম ভেঙে হিয়ারিং এর সময় তৃণমূলের বিএলএদের থাকতে দিতে হবে। স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে। বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও টুরা থাকতে পারবে না, আমরা হিয়ারিং বন্ধ করেছি। জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিএলএ টুয়ে যারা রয়েছে তারাই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তৃণমূলের প্রতিনিধিও ছিল। হাওড়ার বালিতেও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এসআইআর হিয়ারিং। বিডিও অফিসের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক। নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির একদম নির্দেশে পশ্চিম বাংলার ভোট কেটে যাতে আগামী দিন বাংলা দখল করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে, এবং তার দালালি আমাদের এখানকার যারা বিএলও থেকে আরম্ভ করে যারা অফিসার তারাও শুরু করে দিয়েছে। এখানে এত ভয় পাওয়ার কি আছে? তো এখানে এই যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে, সে বিধায়ক বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, পঞ্চায়েত সমিতির মেম্বার বলুন, এরা প্রত্যেকেই তো একটা ক্রিমিনাল। এরা তো মানুষের রায়ে জেতেনি, তাই এরা ভয় পেয়ে গেছে। বিধায়কদের পাশাপাশি ময়দানে নামেন তৃণমূলের কুঁচো নেতারাও। বর্ধমানে বিএলএদের হিয়ারিং কক্ষে ঢুকতে দেওয়ার দাবি তোলে ঘাসফুল। লেভেল এজেন্ট যারা আছে তারা বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যদি ঘুরতে পারে, তারা যদি বাড়ি বাড়ি গিয়ে যারা ভোটার তাদেরকে চিহ্নিত করতে পারে, বিএলওকে সহায়তা করতে পারে, তাহলে কেন তারা হিয়ারিং সেন্টারে ঢুকতে পারবে না? শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই এসআইআর প্রক্রিয়ায় বাধা দিয়ে আসছে। তারই অঙ্গ হিসেবে আজকে শুনানি পর্বে বিএলওরা ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে ভেতরে কোনো বিএলএ টু থাকবেন না। একই ছবি মেদিনীপুরে। এখানকার হিয়ারিং রুমে আচমকা ঢুকে পড়েন তৃণমূলের বিএলএরা, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। কোনো লিখিত গাইডলাইন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেই। অদ্ভুতভাবে পলিটিক্যাল পার্টির বিএলএ টুদেরকে এই প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের নেতারা ইসিআই গাইডলাইন জানে না। ইসিআই গাইডলাইন মেনে, দেশের সংবিধান মেনে কমিশন কাজ করে। ভেতরে কারো এলাও নেই, ওখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে না। এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, আমরা একটা পেয়েছি, সেখানে কিন্তু বিএলএ টু কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। যারা অফিসিয়ালস তারা থাকবেন, এবং যারা হিয়ারিং নিতে মানে যাদের হিয়ারিং নোটিশ পেয়েছেন তারা থাকবেন। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করেছে তৃণমূল। বারবার পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম পর্বে সফল হতে পারেনি। তাই কি হিয়ারিং পর্বে গোলমাল পাকাতে চাইছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।